নমস্কার, সোমা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা পাপড়ি চাটের রেসিপি নিয়ে এসেছি। দেখুন কি কি লাগবে। এখানে নিয়েছি 2 কাপ ময়দা, দই, এই ভুজিয়া ছোট যে পাতলা পাতলা যে ভুজিয়াগুলো হয় সেগুলো, 3টে আলু বয়েল করে নিয়েছি। লাগবে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, এখানে ধনেপাতার এটা আমি চাটনি বানিয়ে নেব। আর এখানে লাগবে 2টো কাঁচা লঙ্কা, যাদের ভালো লাগে দেবেন লঙ্কা, আর বাচ্চারা খেলে এটা না দিলেও চলবে। আর একটুখানি লেবু দিতে হবে। আর এখানে আছে আনারটা দিতে হবে, উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে আনারটা। এইগুলো উপকরণ দিয়ে প্রথমে আমি এই ময়দাটা মেখে নেব। তেল দিয়ে, একটু সাদা তেল দিয়ে এটা ভালো করে ময়াম দিতে হবে। যত ময়ামটা ভালো হবে তত ভালো পাপড়িটা হবে। পাপড়ি চাটের যে পাপড়িটা হয় সেটা ভালো হবে, নাহলে মুচমুচে হবে না। তো এটা আমি মেখে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি পাপড়িটা ভাজার জন্য। এবার এটা বেলে নেব, পাপড়িটা বেলে নেব। পাপড়িটা যত পাতলা বেলবেন আপনারা তত মুচমুচে। বেলার জন্য একটু আটা নিয়ে নেবেন, ময়দা নেবেন না, আটা দিয়ে বেলতে ভালো হয়। আর যত পাতলা করতে পারেন আপনারা। দেখুন এভাবে ভালো করে এটাকে বেলে নিতে হবে, যত পাতলা হবে। পাতলা না হলে পাপড়িটা কিন্তু ভালো হবে না। এটা যত পাতলা করবেন, দেখুন আমার এখনো হয়নি। দেখুন এখানে দেখছেন, এখানে হাতের পাতা দেখা যাচ্ছে। এরকম যখন পাতলা হবে তখন মনে করবেন হয়ে গেছে। আর এরকম একটা গিলাস নেবেন, যে যার বাড়িতে এরকম একটা ছোট বাটি থাকলে এটা নিয়ে এরকম কেটে দেবেন, গোল গোল করে কেটে। আর অবশ্যই একটা কাঁটা চামচ নেবেন, এবার এরকম করে দেবেন, নাহলে কিন্তু হবে না। এরকম ফুটো ফুটো করে দিতে হবে। এটা যত পাতলা এরকম করে দেবেন তত ভালো। আর ফুটোটা না করলে আপনাদের কিন্তু ফুলবে না। দেখুন এবার দিয়ে দিচ্ছি, ফুলবে না কিন্তু। আর পাপড়িটা যেই ফুলে যাবে মনে করবেন এটা আর মুচমুচে হবে না। এইগুলো এবার ভেজে নেব সব। দেখুন এইভাবেই ভেজে নেবেন। এরকম করে আরো ভেজে নেব। দেখুন নিমকিগুলো কত সুন্দর হয়েছে, দেখাচ্ছি আপনাদের হাত দিয়ে ভেঙে কত মুচমুচে হয়েছে। জানি না আপনার শব্দটা পাচ্ছেন কি না। দেখুন এরকম গুঁড়ো হয়ে গেছে। আরো কটা ভেজে তারপরে আমি চাটটা কি রকম করে বানাই আপনাদের দেখাবো। দেখুন এবার পাপড়ি চাটটা বানিয়ে নিচ্ছি। কি কি দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি একটু একটু করে আলু, সেদ্ধ করে আলুটা রেখেছিলাম ওইটা। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কুচানো পেঁয়াজ আর গাজর। দিচ্ছি এই আনাজগুলো। তারপরে দিয়ে লেবু, একটু চাট মশলা উপর থেকে একটু ছড়িয়ে চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিতে হবে সেই পুদিনা পাতা ধনে পাতা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম সেটা। দইটা এবার দিয়ে দেবো, দইটা। তারপরে দিয়ে দেবো এই ভুজিয়াগুলো। ভুজিয়ার উপর থেকে আরেকবার দিয়ে দেবো আর কটা আনার দিয়ে দেবো উপর থেকে। আর গ্রেট করা গাজর একটু গ্রেট করে দিয়ে দেবো উপর থেকে। এরকম করে ঘরে একবার খাইয়ে দেখবেন, ভালো লাগবে। তারপরে দিয়ে দেবো
টমেটো সসটা একটু দিয়ে দেবো। দেখুন কেমন হয়েছে। এবারে এইভাবে একদিন বাড়িতে করে ভালো লাগবে, একদম ঘরোয়া উপায় বানিয়েছি এটা।